হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 12 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 6/9/2023-এর শিফট 3-তে আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো নি অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখো এই প্রথম প্রশ্ন কী বলছে এখানে, 34 টাকা প্রতি কেজি দরে গমকে 26 টাকা প্রতি কেজি দরে গমের সাথে কী অনুপাতে মেশালে লব্ধ মিশ্রণটিকে 36 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 20% লাভ হয়। তো দেখো এখানে এইটা হচ্ছে প্রথম প্রকৃতির গম, যেটা হচ্ছে 34 টাকা করে দাম, আর এইটা হচ্ছে সেকেন্ড প্রকৃতি, যেটা হচ্ছে 26 টাকা করে। এখন দেখো এইটার দামটা কিন্তু বলেছে বিক্রয় মূল্য, 36 টাকা করে বিক্রয় করলে কী হচ্ছে, তার 20% লাভ হচ্ছে, অর্থাৎ তার সিপিটা কত, 100/120। কারোটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে কাটলে আমরা 10 পাচ্ছি, এখানে কাটলে পাচ্ছি আমরা 10, 30 টাকা হচ্ছে সিপি। এখন অ্যালিগেশন লাগাও, দেখো এখানে পাচ্ছি আমরা 4, এখানে পাচ্ছি আমরা 4, তো অনুপাতটা কত হচ্ছে এখানে 1:1 এই রেশিওতে মেশালে তবেই কিন্তু আমার এই 36 টাকা প্রতি কেজি বিক্রি করলে আমার 20% লাভ হবে। পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, তো এখানে বলছে কি 98 মিটার দূরে একজন পুলিশ এটা চোরকে দেখতে পায়, চোরটা ছুটতে শুরু করছে এবং পুলিশ থেকে ধাওয়া করে। চোর এবং পুলিশ যথাক্রমে 90 কিমি/ঘন্টা এবং 118.8 কিমি/ঘন্টা বেগে দৌড়ায়। তাহলে পুলিশ চোরটাকে ধরতে কত সময় লাগবে? দেখো তাহলে এখানে এই ধরো এখানে পুলিশ আছে, এইখানটায় চোরটা আছে, ঠিক আছে। গ্যাপটা কত না 98 মিটারের গ্যাপ আছে। যেহেতু একই দিকে দৌড়াচ্ছে তাহলে আপেক্ষিক বেগটা কী হবে না 118.8 থেকে 90 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 28.8, এটা হচ্ছে আমাদের কিমি/ঘন্টা। এখন একে আমি 5/18 দিয়ে গুণ করছি, করে আমি নিয়েছি কি যে মিটার/সেকেন্ডে, তাহলে 288/10 ইন্টু হচ্ছে 5/18, এটা হচ্ছে আমাদের মিটার/সেকেন্ডে বেগ। এখন দেখো ধরতে কত সময় লাগবে, তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে না, এদের মধ্যে যে গ্যাপটা, কত গ্যাপ 98 মিটারের গ্যাপ, বাই হচ্ছে বেগটা কত হবে না 288/10 ইন্টু এইটা, তাহলে আমি এখানে ইন্টু 5 রাখছি আর বাকি সব উপরে তুলে দিচ্ছি, তাহলে 10 ইন্টু 18 করে দিচ্ছি। আচ্ছা 5 দিয়ে কার পাচ্ছি এখানে 2 দিয়ে কার পাচ্ছি এখান থেকে 144, 18 8 144, 2 দিয়ে কার পাচ্ছি এখান থেকে আমরা 49/4, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 12.1/4 সেকেন্ড। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 3 সেমি বাহুবিশিষ্ট একটা ঘনককে গড়ানো হয় এবং 1 সেমি বাহুবিশিষ্ট একটা ঘনক তৈরি করা হয়, এমন কতগুলো ঘনক তৈরি করা যাবে? এমন n-খানা ঘনক তৈরি করা যাবে। n ইন্টু 1 কিউব সমান বড় ঘনকটার আয়তন কত, সেটা 3 কিউব। তাহলে এখান থেকে n এর মান পাচ্ছি কত 27টা তৈরি করা যাবে। পরের প্রশ্ন, 46 থেকে 99-এর মধ্যে অবস্থিত সমস্ত মৌলিক সংখ্যার গড় চেয়েছে আমার এখানে। তা শুরু হচ্ছে করতে এখানে 47 থেকে শুরু হচ্ছে, 48, 49, 50, 51, 52, 53 হচ্ছে, 53 পর 56, 57, 59 হবে। নেক্সট হবে এখানে 61 হচ্ছে, 63, 64, 65, 66, আচ্ছা 67 হবে। নেক্সট হবে কোনটা 71 হবে, 73 হবে, আর এখানে হবে 79। আচ্ছা এখানে দেখো 80-র পর হচ্ছে এখানে 81, 82, 83 হচ্ছে এখান থেকে, আর হচ্ছে 89। নেক্সট দেখো 97 হবে, মাঝখানে কিছু নেই। আচ্ছা এইটা আমাকে যোগ করে গড় করতে হবে, তাহলে এখান থেকে 3টে 6টা, 2 8টা, 3 11টা, 11 দিয়ে ভাগ করতে হবে। 7 3 10, 9 19, 1 20, 20 27, 1 28, 3 31, আর 9 হচ্ছে 40, 47, 9 হচ্ছে 56, আর 3 হচ্ছে 59, 9 হাতের হচ্ছে 5, 8 8 16, 16 9 25, 5 হচ্ছে 30, 0, 30 সাথে 37, 37 সাথে হচ্ছে তোমার 44, সাথে হচ্ছে 51, 6 57, 6 63, 5 68, আর 5 73, 4 হচ্ছে কত না 77। ভাগ করে দেখো এখানে পাচ্ছি আমি 7 11 হচ্ছে 77, যায় না বলে 0, 8 11 88, 70.8, মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, A/B বলছে 3:2, B/C বলছে 5:4 হলে A/B/Cর মধ্যে রেশিওটা কত হবে? এখানে আছে B 2, এখানে আছে B হচ্ছে 5, 5 দিয়ে এই রেশিওটাকে গুণ করে দাও, 2 দিয়ে এটাকে পুরো গুণ করো, কত পাচ্ছি দেখো এখানে পাচ্ছি আমি 15:10 হচ্ছে 10, আর এখানে পাচ্ছি আমি 10:8 হচ্ছে 8, তাহলে 15:10:8, এটা আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, ন্যূনতম সংখ্যাটা নির্ণয় করো যা 19, 36 এবং 54 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে 4 ভাগশেষ পাওয়া যায়। দেখো আমি এটার এলসিএম করতে পারি, করে তার সাথে +4 করতে পারি। আমি সেটা না করে কি করব না, আমি এখান থেকে এক কাজ করি 4 বিয়োগ দিয়ে দিই প্রত্যেকটা থেকে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এখন এই সংখ্যা দ্বারা ডিভাইড যাবে, 2052, এখানে পাচ্ছি আমি 1850, 2168, আর এখানে পাচ্ছি আমি 1921। এখন দেখো 54 মানে নিশ্চিত তার মধ্যে 9 ইন্টু 6 তো আছে, অর্থাৎ 9 দিয়ে দেখি ভাগ যায় কিনা। 9 দিয়ে ভাগ যেতে গেলে কী হতে হবে না, এদের মধ্যে যে ডিজিট সামটা করবো সেটা 9-এর মাল্টিপল হতে হবে। 5 2 7 2 9 পাচ্ছি, তো হবে এটা। 8 বারে 13 14, হবে না এটা।
8 6 14, 2 16 1 17, এটাও হবে না, বাদ দাও এটা। 9 2 11, 1 12, 1 13, এটাও হবে না। তাহলে একমাত্র হবে কোনটা? এইটা 2056 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এপ্রিলে মিস্টার খান দেখেন যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে কত? 24 দিনের জন্য 5600 টাকা, পরবর্তী 2 দিনের জন্য হচ্ছে এখানে 12,000 টাকা এবং মাসের শেষ 4 দিনের জন্য 37,500 টাকা। সেক্ষেত্রে এপ্রিল মাসের দৈনিক গড় ব্যালেন্সটা কত? তার মানে কি 24 × 5600, ঠিক আছে, 12,000 ইন্টু হচ্ছে 2 দিন, আর হচ্ছে 4 ইন্টু হচ্ছে 37,500। এখন আমাকে গড় চেয়েছে, মানে আমাকে কিন্তু এটা এপ্রিল মাস 30 দিনের মাস, 30 দিয়ে আমাকে ভাগ করতে হবে। দেখো শূন্যটা কমন তুললে এই তলার শূন্যতে কিন্তু কেটে যায়, শূন্যটা কমন তোলার পর বলেছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, আর দেখো 3 দিয়ে সেপারেট করি তাহলে প্রত্যেকটা কেটে যাবে। এখানে পাবো কি আমি 8 × 560, এখানে পাবো কি আমরা দেখো 400 ইন্টু হচ্ছে 2, আর এখানে পাবো আমরা কি 4 ইন্টু হচ্ছে 125, আর পাশে একটা শূন্য, 1250। আচ্ছা, এবার গুণ করো, 6 8 48, আর হাতে রয়েছে 4, এখানে 5 44, 4 হচ্ছে 44, ঠিক আছে। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 800, আচ্ছা এটা পরে করছি, 4 12 48, এখানে পাচ্ছি 200, মানে এখানে পাচ্ছি আমি 5000 হলো, আর এখানে পাচ্ছি আমি 800, 8 0 8 4 12 2, হাতে হলো 1, 5 4 9 10, 10,280, এটাই হচ্ছে তার কিন্তু দৈনিক গড় ব্যালেন্স, আর কিছুই না, সিম্পল আছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা আয়তঘনকে 3টে সন্নিহিতলের ক্ষেত্রফল বলছে PQR বর্গ একক, এটার আয়তন কি হবে? দেখো আমরা কি জানি, সন্নিহিতলের ক্ষেত্রফল যা দেওয়া থাকে তার গুণফলের রুট করলে কিন্তু আয়তন পাওয়া যায়, অর্থাৎ √of PQR, এটাই আমাদের কিন্তু অ্যান্সার, আর কিছু না। দেখো মনে রাখতে হবে, যদি সন্নিহিতলের ক্ষেত্রফল দেওয়া থাকে তাদের প্রথমে গুণফল করে দাও, করে তারপর রুট করো, করলে কিন্তু আমি পেয়ে যাবো কি আয়তন। √of PQR ঘন একক হচ্ছে আমার এখানে অ্যান্সার। 24,000 টাকারও বলছে 2 বছরে কত টাকা বেড়ে হবে যদি ক্রমিক বছরগুলিতে সরল সুদের হার 4% এবং 5% হয়ে থাকে। তাহলে আমি দেখো প্রতি বছরের হিসেবটা করিনি, 24,000 × 4%, এক বছরের হিসেব দেখো কত হচ্ছে, কত সুদ হচ্ছে দেখিনি, ঠিক আছে। একইভাবে দেখো এখানে 24,000 ইন্টু হচ্ছে কত না 5% করে, ঠিক আছে, বাই হচ্ছে 100, এটা আমি যোগ করেও করে দিতে পারতাম, অসুবিধা হতো না কোনো। তাহলে পাচ্ছি এখান থেকে কত, এখন পাচ্ছি আমি 960 পাচ্ছি, 2 শূন্য এখান থেকে কেটে যাচ্ছে, আর এখানে পাচ্ছি আমি দেখো 1200 পাচ্ছি, তাই তো, 1200 পাচ্ছি। তাহলে পাচ্ছি এখান থেকে 2160 টাকা হচ্ছে আমার সুদের পরিমাণ। দেখো আমি এটাকে এমনি যোগ করতে পারতাম, 4 আর 5 মিলিয়ে কত হয় না 9%, সেক্ষেত্রে 24,000 টাকার ওপর 9% করে ধরলেও কিন্তু আমি এখান থেকে 216 পাশে একটা শূন্য পেয়ে যেতাম, ঠিক আছে। এখন বলছে দেখো টাকাটা বেড়ে কত হবে, তাহলে 24,000 টাকা ছিল, 2160 টাকা হচ্ছে আমার সুদের পরিমাণ, তাহলে 26,160 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান দেখো, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আসলাম একটা কাজ হচ্ছে 20 দিনে করতে পারে, বংশী এটা করতে পারে 30 দিনে, যদি তারা একসাথে 5 দিন কাজ করে তবে কত ঘনাংশ কাজ বাকি থাকবে? তাহলে আসলাম কাজটা করছে 20, আর বংশী কাজটা করছে 30, 20 30-এ লসগু করলে হচ্ছে এলসিএম করলে পাচ্ছি এখানে 60 হচ্ছে আমার এখানে মোট কাজ। তাহলে আসলামের এফিসিয়েন্সি কত না 3, আর বংশীর হচ্ছে কত না 2। এখন A + B 5 দিনে কতটা করছে না, এমনিতে একদিনে করে 3 + 2, 5 দিনে করবে 5 × 5 মানে 25 ইউনিট। কতটা কাজ পড়ে আছে, রিমেনিং ইউনিট কত পড়ে আছে? দেখো 60 থেকে 25 বাদ দিলে পড়ে থাকছে কত আমার এখানে 5, আর এখানে থাকছে আমার 3, তাহলে 35 ইউনিট পড়ে আছে কতর মধ্যে না 60-এর মধ্যে। 5 দিয়ে কাটলে পাচ্ছি আমরা এখান থেকে 7 বাই হচ্ছে 12, কারণ আমার এখানে অংশ চেয়েছে, 7-এর 12 অংশ কাজ কিন্তু এখনও বাকি থাকবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে এখানে। পাই চার্টে বলছে একটা কলেজের বিভিন্ন কোর্সে পাঠরত স্টুডেন্টদের শতাংশ দেখানো হয়েছে, বিবিএতে পাঠরত স্টুডেন্টদের কেন্দ্রীয় কোণটা বার করতে হবে। দেখো এখানে বিবিএ কত, এখানে 8%, ঠিক আছে। তাহলে 8% মানে কি না 8 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 360, 0 0 কাটে এখান থেকে, 8 × 36 মানে পাচ্ছি এখান থেকে আমি 288, পাশে একটা পয়েন্ট 28.8 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সোনাম বলছে 5 ঘন্টায় যাচ্ছে এত কিমি দূরত্ব, সেক্ষেত্রে 9 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 5 ঘন্টায় যাচ্ছে 230, সেক্ষেত্রে 9 ঘন্টায় যাচ্ছে কত 230 বাই হচ্ছে 5 ইন্টু হচ্ছে 9, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 4 5 20, 5 6 30, 6 লং 54, 4 হাতে হচ্ছে 5, 36 5 হচ্ছে 41, 414 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে। এক ব্যক্তির আয় প্রথমে 25% বৃদ্ধি পায়, পরে আবার 25% হ্রাস পায়, নতুন আয়টি প্রকৃত আয়ের কত শতাংশ? ধরলাম 100 টাকা ছিল আয়, সেখান থেকে দেখো এটা 25% বেড়ে গেছে, বেড়ে কত হয়েছে, এটা 125 হয়েছে। আবার দেখো সেটা আবার হ্রাস পাচ্ছে কত না 25% হ্রাস পাচ্ছে, তাহলে 125 ইন্টু হচ্ছে 75/100, 25 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 3/4,
অর্থাৎ 375 বাই হচ্ছে 4। এখন বলছে 375/4, এই যে নতুন আয়টা, পুরানো যে আয় মানে প্রকৃত আয় যেটা 100, তার কত শতাংশ মানে ইন্টু হচ্ছে 100%। এইটা কেটে যায়। 4 লং 36, ঠিক আছে। দেখো 36 মানে এখানে পাচ্ছি 3, তাই 93.3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, PQR একটা কাজ 6 দিন, 12 দিন এবং 15 দিনে করতে পারে যথাক্রমে। পি এক কাজটা শুরু করছে প্রথম, চতুর্থ, সপ্তম দিন এইভাবে কিন্তু কাজ করছে, আর কিউ করছে কবে, 2nd, 5th, 8th এইভাবে, আর আর করছে 3rd, 6th, 9th এরম ডেতে। এই প্যাটার্নটি কাজ শেষ না হওয়া অবধি চলবে। তাহলে কত সময় সমগ্র কাজটা শেষ হবে? দেখো পি এটা কাজ করে 6 দিনে, কিউ কাজটা করে তোমার 12 দিনে, আর কাজটা করে হচ্ছে 15 দিনে। 6, 12, 15 লসগু করে পাচ্ছি আমরা এখান থেকে 60। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। সেক্ষেত্রে পি এফিসিয়েন্সি কত না 10, কিউ এর ক্ষেত্রে কত না 5, আর এর ক্ষেত্রে কত না 4, ঠিক আছে। তা দেখো ফার্স্ট দিন যাচ্ছে গিয়ে পি কতটা কাজ করে আসছে না 10 কাজ করে আসছে। সেকেন্ড দিন কে যাবে, সেকেন্ড দিন যাচ্ছে কিন্তু কিউ গিয়ে করে আসছে 5, আর থার্ড দিন করে আসছে কে, এখানে আর করে আসছে 4। অর্থাৎ তারা বলতে গেলে কিন্তু অল্টারনেটিভ দিনেই কিন্তু কাজ করছে। তাহলে 3 দিনে কতটা কাজ হলো, 10, 5, 15, 4 হচ্ছে 19। এখন 3 × 3 করে দাও, আর এখানে 19 × 3 করে দাও, তাহলে 9 দিনে হচ্ছে কত, 9 দিনে হচ্ছে আমার এখানে 57 ইউনিট, ঠিক আছে। কতটা কাজ পড়ে আছে দেখো, 60 থেকে 57 বাদ দিলে পড়ে থাকছে আমার এখান থেকে 3 ইউনিট কাজ এখনো পড়ে আছে। এই কাজটা কে করবে না পি করবে। কত সময় লাগবে না 3 হচ্ছে পড়ে আছে, তার এফিসিয়েন্সি 10, মানে 3/10 দিন আরও লাগবে। তাহলে এখানে লেগেছিল 9 দিন, এখানে লাগছে আরও 3/10 দিন, অর্থাৎ 9 × 3 = 10 দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দ্রব্যের বলছে ক্রয় মূল্য এবং বিক্রয়ের মধ্যে অনুপাত কত না 186:206। সেক্ষেত্রে লাভের হারটা কত হবে, 14 আর 6 হচ্ছে 20 বেশি, তাহলে 20 টাকা লাভ হচ্ছে 186 এর ওপর। সেক্ষেত্রে 100-র ওপর কত লাভ হবে, দেখো 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 10, এখানে কালো পাচ্ছি আমরা 93। তাহলে 1000কে আমরা 93 দিয়ে ভাগ করছি, 93 একে 93 যাচ্ছে এখান থেকে 70 যায় না বলে 0, তাহলে 10×15 70/93। অপশান দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, A/B বলছে 1/3:1/5, B/C বলছে 1/7:1/8, C/D বলছে এখানে 1/10:1/21 হলে ABCDর মধ্যে অনুপাতটা কত। তো সরাসরি একদম লেখো A/B কি হবে, দেখো 3 5 হচ্ছে 15 দিয়ে গুণ করলে কি পাচ্ছি এখানে, একটা পাচ্ছি 5, একটা পাচ্ছি আমরা 3। আচ্ছা B/C দেখো কি পাচ্ছি এখান থেকে 8:7, আর C/D কত পাচ্ছি এখান থেকে আমরা 21:10। এবার দেখো এখানে সি জায়গা আছে 21, ঠিক আছে। এখানে দেখো সি জায়গা আছে 7, 3 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 24:21 পেলাম। আচ্ছা এখানে পাচ্ছি বি জায়গায় 24, তাহলে আমার এখানে 3টাকেও 24 করতে হবে, কারণ এখানে বি জায়গা আছে 3, তাহলে 8 দিয়ে গুণ করছি পাচ্ছি কত এখান থেকে 40:24। তাহলে রেশিওটা কি হলো 40, 24, 21 আর হচ্ছে 10। এইটা হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও। অপশান এ। পরের প্রশ্ন, নিচের টেবিলে বলছে 5টা ভিন্ন কোম্পানির উৎপাদিত ট্রান্সফরমারের সংখ্যা দেখানো হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোম্পানি কিউ এবং আর এর মোট উৎপাদনের মধ্যে অন্তরটা কত আমাদের এখানে বার করতে হবে। কিউ থেকে আর দেখো 140 থেকে 107, জাস্ট এই গ্যাপগুলো দেখো, 37 বেশি আর এ। পরেরটা দেখো কত বেশি, এখান থেকে পাচ্ছি আমি 7 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 5, তাহলে 57 বেশি পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা পরেরটা দেখো 25 বেশি পাচ্ছি, 40, 20, 60। তারপরে দেখো 39 বেশি পাচ্ছি, তারপরে দেখো এখানে পাচ্ছি আমি 2 মানে 30, আর হচ্ছে এখানে 5 মানে 52 পাচ্ছি। আচ্ছা এখানে দেখো কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি আমরা 0.5 50 বেশি পাচ্ছি, ঠিক আছে। এখন এইটাকেই যোগ করে দাও, 9 2 11, 11 5 তো কত 16 হচ্ছে, 16 সাথে হচ্ছে 23, 23 সাথে 30 এর 0 হাতে রয়েছে আমাদের 3, 5 5 10, 3 হচ্ছে 13, 13 3 16, 2 18, 5 23, 3 26, তাই 260 বেশি। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কবিতা একটা টেবিল প্রকৃত দামের ওপর 30% ছাড়ে কেনে। সে এটা যে দামে কিনেছিল তার উপর আবার 48% বাড়িয়ে বিক্রি করছে। নতুন বিক্রয় মূল্য এবং প্রকৃত দামের মধ্যে পার্থক্য কত শতাংশ। আগে এইটুকু করো, আমি ধরলাম এখানে অরিজিনাল প্রাইসটা ছিল এখানে 100, সে কিনছে তার সিপি কত 30% ছাড়ে কিনছে, মানে এটা হয়ে গেল আমাদের 70। বিক্রি করছে কততে না, এইটার ওপর আবার 48% বাড়িয়ে বিক্রি করছে, মানে 70 × 148 বাই হচ্ছে 100, এই 0 0 কাটে এখান থেকে, 7 আর 56 6, হাতে রয়েছে আমাদের এখানে 5, 7 98 5 কত হয় না 103, এক ঘর পরে পয়েন্ট মানে 103.6,
তাহলে দামটা ছিল 100 আর এটা হচ্ছে 103.6। বলছে এখানে নতুন বিক্রয় মূল্য এবং প্রকৃত দামের মধ্যে পার্থক্য কত শতাংশ বলেছে। তাহলে কত বেশি দেখো এখানে 3.6 বেশি। কার ওপর বেশি না 100-র ওপর বেশি, মানে এটাই তো আমাদের পার্সেন্টেজ। তাহলে 3.6% মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এই পার্টটা তো আমার বার করতেই হলো না। দেখো তো আমি করে দেবো এখানে। যদি প্রকৃত দাম বলছে এখানে 8,000 টাকা হয় তবে কবিতা লাভ হিসেবে কত টাকা অতিরিক্ত পাবে। প্রকৃত দাম যদি 8,000 টাকা হয় অর্থাৎ এখানে 100-র মানটা দিয়ে দিল 8,000, তাহলে এখানে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 80। আমার লাগবে কি এখানে অতিরিক্ত কত লাভ, দেখো 3.6% লাভ অতিরিক্ত। তাহলে এই মানটাই কত হবে 80 ইন্টু হচ্ছে 36/10, এখানে পাচ্ছি 0 কাটলে 288। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে, বিনিয়োগ করা টাকার পরিমাণ কত যা অর্ধবার্ষিক পর্বে বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধিতে 1.5 বছরে হচ্ছে এত টাকা। দেখো অর্ধবার্ষিক পর্ব যেই বলেছে সঙ্গে সঙ্গে 8টা হয়ে গেল 4%। 4% মানে 4/100, তার মানে এখান থেকে 1/25। যদি আমার প্রিন্সিপাল হয় 25 সেক্ষেত্রে আমার টোটাল অ্যামাউন্ট কত হবে না 26 হবে, কারণ 25-এর ওপর 1 টাকা হচ্ছে সুদ। এখন দেখো 1.5 বছর বলেছে মানে 6 মাস 6 মাস করে 3টে স্ল্যাব হবে। 3টে স্ল্যাব মানেই হচ্ছে মাথায় কিউব, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি আমি কত, দেখো 15625, এগুলো একটু মনে রাখতে হয়। আর এটা দেখো 676 ইন্টু হচ্ছে 26, 6 26-এ কত হয় 156, 6 হাতের হচ্ছে 15, এখানে 7 26 হচ্ছে তোমার 182 আর 15 হচ্ছে 197, 7 থাকছে এখানে থাকছে আমার হাতে 19, 6 26-এ কত 56, 19 হচ্ছে 175, 17576। এখন দেখো এটা যা এটা তাই সেম অ্যামাউন্ট দেওয়া আছে এখানে, এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট। তাহলে আমার এখানে মেন অ্যামাউন্টটা কত হবে, এটাই হবে 15625, এটাই আমার মূলধনের পরিমাণ বা আসলের পরিমাণ। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন দেখো কি বলছে এখানে, সরল করতে বলছে 15/3 মানে 5 পাচ্ছি এখান থেকে, 5/5 মানে এখানে পেলাম আমি 1, 18/9 মানে 2 পাচ্ছি, 2 ইন্টু 3 মানে পাচ্ছি এখান থেকে 6, 24/6 মানে পাচ্ছি এখান থেকে 4 ইন্টু 5/4 হয়ে গেল, 4 4 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, 5 6 11 একে 12, 12 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল এই ক্লাস ভালো অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাসি করে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।